বয়স তার কাছে কেবলই একটি সংখ্যার নাম। সময়ের স্রোতকে থামিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো গোপন মন্ত্র জানা আছে তার। সতীর্থরা যখন অবসর নিয়ে বিশ্রামে রয়েছেন, কেউ কেউ আবার কোচিং ক্যারিয়ারও শুরু করে দিয়েছেন, তখন 40 ছুঁই ছুঁই এক যুবক মাঠে দেখিয়ে চলেছেন তার ক্যালিবারের জাদু। তার কারিশমাটিক ফিটনেস যেন প্রতিটি অ্যাথলিটের কাছে স্বপ্নের মতো। তিনি ফুটবলের মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বিজ্ঞান বলছে একজন সাধারণ অ্যাথলেটের বয়স 30 পেরোনোর পর থেকেই তার শরীর ভাঙতে শুরু করে। কিন্তু আপনি কি জানেন, সাধারণ মানুষের শরীরে যেখানে গড়ে 18 থেকে 24% মেদ থাকে, সেখানে রোনালদোর শরীরে মেদ বা ফ্যাটের পরিমাণ মাত্র 7%। এটি কি কেবলই কঠোর পরিশ্রমের ফসল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ডার্ক সিক্রেট? আজকের ভিডিওতে আমরা রিভিল করতে চলেছি CR7 এর অদ্ভুত জীবনযাত্রা চিত্র, যা শুনে আপনার মনে হবে রোনালদোকে মানুষ নাকি কোনো মেশিন। রোনালদোর খাবার টেবিল সবসময় থাকে রহস্যে ঘেরা। আপনার সবচেয়ে ফেভারিট খাবারটা হয়তো রোনালদোর কাছে বিষের মতো। গত 20 বছর ধরে তিনি কোনো প্রকার চিনি বা শর্করা জাতীয় খাবার খাননি। এমনকি কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় পানীয়ের প্রতিও তার আছে তীব্র ঘৃণা। ইউরোর সেই ভাইরাল প্রেস কনফারেন্সের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে রোনালদো টেবিলের উপর থেকে কোকের বোতল সরিয়ে বড় ধরনের সাড়া ফেলে দিয়েছিলেন। জানা যায় রোনালদো দিনে মোট 6 বার খাবার খান, কিন্তু সেই তালিকায় কি কি আছে তা জানলে আপনার চোখ কপালে উঠবেই। সেখানে থাকে না কোনো রকম ভাজা পোড়া বা প্রসেসড ফুড। রোনালদোর প্রধান খাবার হচ্ছে সোর্ড ফিশ এবং টুনা মাছ। তিনি কেবল সামুদ্রিক মাছ এবং প্রচুর পরিমাণে ভাজা সবজি খান, কিন্তু এসব খাবারের লবণের পরিমাণ থাকে প্রায় শূন্যের কাছাকাছি। লবণ ছাড়া কোনো খাবার আপনি কি সহজে খেতে পারবেন? কিন্তু রোনালদো নির্দ্বিধায় বছরের পর বছর ধরে লবণবিহীন খাবার খেয়ে আসছে, আর তাই তো সে সববার চেয়ে আলাদা। রোনালদোর ডায়েটের সবচেয়ে বড় গোপনাস্ত্র হলো তার ওয়াটার ম্যানেজমেন্ট রুলস। রোনালদো কেবল তৃষ্ণা মেটানোর জন্যই পানি পান করেন না, পানির পিএইচ লেভেল পরিমাণ থেকে শুরু করে পানির খনিজ উপাদান পর্যন্ত সবকিছুই সায়েন্টিফিক্যালি পরিমাপ করে তিনি পানি পান করেন। একজন ইনসাইডারের মতো রোনালদো তার খাবারে এমন কিছু অদ্ভুত ফল এবং হার্বস ব্যবহার করেন যা কেবল পর্তুগাল বা বিশেষ কিছু দুর্গম অঞ্চলে পাওয়া যায়। তার ডায়েট লিস্টে ফলের পরিমাণও সীমিত, কারণ ফলের প্রাকৃতিক চিনিও তিনি তার রক্তে মিশতে দিতে চান না। তার এই ত্যাগের পরিমাণ এতটাই যে তার নিজের সন্তানরাও তার সামনে পিৎজা বা চিপস খেতে ভয় পায়। রোনালদোর কাছে সাফল্যের মূল সংজ্ঞাই হচ্ছে শৃঙ্খলাময় জীবন। কেবল খাবার নয়, রোনালদোর রিকভারি পদ্ধতিও অদ্ভুত। তার বাড়িতে আছে একটি বিশেষ ক্রায়োথেরাপি সেন্টার, যেখানে তাপমাত্রা নামিয়ে আনা হয় -160 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যেখানে সাধারণ মানুষ কয়েক সেকেন্ডে জমে বরফ হয়ে যাবে, সেখানে রোনালদো 3 মিনিট কাটিয়ে দেন। কিন্তু কেন? বিজ্ঞান বলছে এই প্রচন্ড ঠান্ডা শরীরের পেশির ব্যথা নিমিষেই দূর করে দেয় এবং টিস্যুগুলোকে পুনরুজ্জীবিত করে। প্রতিদিন রাত 3টায় যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন রোনালদো হয়তো সেই হিমাঙ্কের নিচের চেম্বারে নিজের শরীরকে নতুন করে তৈরি করেন। তার ঘুমের রুটিনও অদ্ভুত। তিনি একসাথে 8 ঘন্টা ঘুমান না, বরং দিনে 5 বার 90 মিনিটের মতো ছোট ছোট ন্যাপ নিয়ে নিজের ক্লান্তি দূর করেন। ভাবুন তো, এমনটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? বিশ্লেষকদের মতে রোনালদোর এই অতিমানবীয় ফিটনেসের আড়ালে কাজ করছে তার উইনার মেন্টালিটি। অনেক গবেষক মনে করেন রোনালদো এমন কিছু অত্যাধুনিক বায়োহ্যাকিং প্রযুক্তি ব্যবহার করেন যা এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তার মাংসপেশির ঘনত্ব এবং রিয়াকশন টাইম আজও 20 বছরের তরুণের মতো। 40 বছর বয়সেও তার এই ধারাবাহিকতা ফুটবল ইতিহাসের সমস্ত চিকিৎসা বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দিন শেষে রোনালদো আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন, স্বপ্ন দেখতে জানলেই হয় না, সেই স্বপ্ন অর্জন করতে গেলে দরকার হয় কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের। কাভি কাভি সবসে প্যারে সে কো ছোড় দেনা হি তাকদির হতি হ্যায়। রোনালদোর জন্য সেই প্রিয় জিনিসটি ছিল তার জিভ বা স্বাদের তৃপ্তি। সেই তৃপ্তিকে বিসর্জন দিয়েই তিনি আজ ফুটবলের অবিস্মরণীয় কিংবদন্তিতে পরিণত হয়েছেন। আচ্ছা, আপনি কি পারবেন রোনালদোর মতো একদিনের জন্য হলেও এই কঠিন রুটিন মেনে চলতে? কমেন্টে আপনার মতামত জানান। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।